গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মো স্টাইল। এত সন্ধেবেলা আজকে জামাই ষষ্ঠীর দিনে কেন ব্লগটা চালু করছি সেটা আগে একটু বলে দিই। যেটা হচ্ছে যে আজকে জামাই ষষ্ঠী, দিদি জামাইবাবুর প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু কাঞ্চনদার খুব ইম্পর্টেন্ট একটা কাজের জন্য আসতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ওদের আবার গাড়িটা আর কি একটুখানি রাজচন্দ্রপুরে ওখানে খারাপ হয়ে গেছে, তার জন্য এতটা লেট হচ্ছে। তো আমরা এখন সকলে মিলে প্রচণ্ড বেশি ওয়েট করছি। সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে তাড়াতাড়ি আসবে, কিন্তু শেষ অবধি এতটা দেরি হয়ে যাবে কেউই আমরা আশা করিনি। যাই হোক, তো ওরা আসছে, তো তোমরা ব্লগটা দেখো, এনজয় করতে থাকো। আর আমি আর বোন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, আর ওখানে রান্নাবান্না মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা প্রচণ্ড সকালে ঘামছি। সো সুইট। চলো, আরে একসাথে ঢুকতে হয় ভাই। মনে হচ্ছে পিছনের কাকুটা তোমার সাথে আসছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালাম। চলো বল মানু, ষষ্ঠী কেটে গেছে। ওই সেজেছো, কি মিথ্যে লাগছে। হেলমেটটা খুলুন দাদা আমাদের জন্য। ওয়াও, এটা আমাদের গিফট। ওয়েলকাম টু দা আওয়ার ফ্যামিলি। জামাই অষ্টমী। আমরা আলটিমেটলি এসে গেছি রাত্রি 9:10 বাজে, কিন্তু আমরা এসেছি না জামাই ষষ্ঠীতে আসতে পারিনি। তো কি হয়েছে, জামাই সপ্তমীতে তো এসেছি। সপ্তমী নেই, অষ্টমী পড়ে গেছে। সবচেয়ে বড় কথা, সপ্তমী হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কিছুর মাঝখানে আবার গাড়ি খারাপ হয়ে যায় রাতচাঁদপুরে। উনি আমার যে স্কুটি নিয়ে এসেছে। তুই কি করে এলি ভাই? স্কুটি ঠেলতে তুই ঠেলেছিস? আচ্ছা, এগুলো আমার দুজনকার গিফট। ঠেলতে হতো। দেখা ভালো করে। এই যে এটা খাবো। হ্যাঁ, খাওয়ার জন্যই দিয়েছি, সাজিয়ে রাখার জন্য নয়। কিনতে উঠে যাবে। কি রে, মানে এটা হলো ভাগ্য, জানো তো? আমারও ভাগ্য। তোকে দেবো না, কারণ আমাকে একটু দে। আমাকে দে। হ্যাঁ, তোকে একটা আমার ভাগ হবে। কি হয়েছে? ভালো কথা করিস নি? কাজু না। হ্যাঁ, এটা আমি জিজ্ঞাসা করি জিনিসটা। আরে হেভি খেতে, হেভি খেতে। কাঞ্চন কোথায় বসবে? জামাইবাবুর জন্য স্পেশাল আমাদের এই যে নুন দিয়ে তৈরি হচ্ছে। আমাকে দেখা, আমাকে দেখা। আবার উপর দিকে তুলে ফুল, উপর দিকে তুলে আসবো। আরো দে, আরো দে, আরো দে। ব্লগিং করে আমাদের ছোট বোন। আরে ফিলটা পাবে না তো। আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। ভাই তারপরে দেখবি ভালো লাগবে। দেখাতে যাবি না চোখে, এক চামচ। কালকে চোখে দেখাতে যাবে? হ্যাঁ, বোঝো ছাতি মাছি নয়। এনে ঠান্ডা তো কিন্তু মানে তুই পাম্পানে খাবি বাবা? আমি আমপানা খেয়েই এসেছি। এই তো দিচ্ছ না, মা কি কৌটোর মধ্যে আজকাল না চামচে রাখছে নাকি? না না বাবা, তুমি যদি মেরে উঠে দিয়ে দিচ্ছি। ভালো করে বল। মঙ্গল মাসে এই চক্কর ফোন করে তো আর না তো ফোন করি। আরে তোমাকে সাড়ে মতন করেছি, আমাকে আমি বলছি রে। আমাদের জামাইবাবুকে এখন দীপ ভাই আর কাঞ্চন এখন জল খাচ্ছে। হ্যাঁ,
এই যে বিশাল ব্যস্ত মানুষ যাকে বলে। আম পানাটা বললাম বিশাল ব্যস্ত মানুষ। এই ব্লগিংটা কিন্তু শুধুমাত্র তোমার বইয়ের জন্য করা। সবটা খেতে হয় কাঞ্চন না, এটা সবটা খেতে হয় ফাইনালি। এটা অরিজিনাল অরিজিনাল জামাই ষষ্ঠীতে জামাই ঠকাতে গিয়ে যদি জল ভরা সন্দেশ বিখ্যাত হতে পারে, তাহলে আমাদের আমপানা কেন বিখ্যাত হবে? নুনে পড়া আম পানা। বানিয়েছে আবার খেয়ে দেখবো, ধর দিদি একবার দেখ। এটা যেন যায় ওরে দেখ একবার সবাই টেস্ট কর। ওকে যেমন ওকে মুরগি করেছিস যেমন তোরা সবাই খাবি। ওইটুকুনি খেলে বোঝা যায়। পুরো ভাই সমুদ্রের জল। সমুদ্রের জলই লাগছে। হ্যাঁ মানে চলে যায় না, কি করতে পারবো? ইস সমুদ্রের, সত্যি সমুদ্রের জল। নুনটা 3 চামচ নুন দিয়েছি, বেজায় ঢকঢক করে খেয়ে নিয়েছে, আর চান্স নেয়নি। আমরা যে এডিটার, এত সুন্দর একটা মানে জামাই ঠকাবার যে প্ল্যানটা, সেটা সবার আগে ও আমাকে আর মেঘাকে মেসেজ করে বলেছে যে এটা একদম পুরনো আমল থেকে চলে আসে, জামাই ঠকানো সেটা করতে হবে। বাট কি করতে হবে, কি করতে হবে সেটা আমি বলে দিইনি। হ্যাঁ কি সেটা করতে হবে প্ল্যান সেটা এরা আমার কিনা খালিগণ করেছেন। না আমি আমার মা বা মেঘা ইচ্ছা ছিল লঙ্কা বেলা, ওটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে গরমকালে, ওটার কষ্ট হবে, আমার দিদিটাও কষ্ট হবে, বর বলে কথা, তার থেকে নুন দে, খেতে পারবে না। ঠিক আছে, ওটা ম্যানেজ করে দাও। আম ফালাতে নুন দিয়ে আমরা মজাটা করেছি। আর এবার আমরা একটু গল্প টল্প করবো। এবার আমাদের এটা তৈরি হয়েছে নুন পানা। নুন পানা, ইয়েস, ভেরি গুড নাম, নুন পানা। তোমরা সকলে ট্রাই করতে পারো কেমন হয়েছে, আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। চলো আমরা একটু আড্ডা ফাটা মারি, তারপর দেখা করছি। চলো। কি হয়েছে, তুই 9th হয়েছিস? খাতাটা কে দেখেছে দিদি? এই কোশ্চেন। খাতা যদি আমি দেখতাম ওই 9 এর পাশে শূন্য বসতো না র্যাঙ্কিং। বাবা বলিস না, ওরা তুই আমার হাতে নাম্বার পেয়েছিস, আমি তাদের হাতেই নাম্বার পেয়েছি। না কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা জেমা অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছে তোরা কি ফল খাবি, এবার জেমা কেঁদে ফেলবে, ওই একটাই দেবে আর এবার জেমা কেঁদেই ফেলবে। একদম একদম পুরো অপমান করে দিলে এই ছেলেটা। আশীর্বাদ করে দেয় না আমাদের এইসব। এখন ওখানচন দা, এখন নতুন একটা উঠেছে তোমার, শুধু সব ওসব না, তার সাথে সাথে টাকা 4 বোতল ভোটকা খাও মেরা। গিফট তোমাকে সর বসছি আমি এটা আমার। হ্যাঁ হয়েছে, এবার যে আমার কাঞ্চনদাকে দাও, দিদি নিয়ে নে। হ্যাঁ শুটিং হয়ে গেল, ঠিক আছে চলো, একদম পারফেক্ট, চলো হয়ে গেছে। আমি পেলাম। এই তো ব্লাউজটা বাবা খুব মিষ্টি কালার, খুব মিষ্টি কালার। আমি সব জায়গায় আগুন লাগাই, তাই আমাকে আগুন রঙের শাড়ি কিনেছে। নেশা নেশা আগুন আগুন জানো কি এ নেশা আছে। ছি ছি ছি, তুই এসব করে বেড়াচ্ছিস। আমি কি করলাম? সত্যি তাই। এরপর তো আমরা গল্প করছিলাম, তারপর রাত্রিবেলা পোলাও, পটলের দোরমা, পমফ্রেট মাছ, পার্শে মাছ, গলদা চিংড়ি, মাটন, চাটনি, মিষ্টি এসব দিয়ে আমাদের ডিনার শেষ করলাম। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।